একটা নিউজ চ্যানেলে আজকে আমরা পেয়ে গেলাম দীপ্তি রানী সাহা, যার কবিতা দুটো বাংলা বলা ভুল, কবিতায় কখনো দুটো বাংলা হয় না, বাংলা ভাষা একটাই। তো বাংলাদেশে এবং পশ্চিমবাংলা এবং বিভিন্ন দেশ বিদেশেও ওনার কবিতা ভীষণ সমাদৃত। তো আমরা শুনে নেব একটা খুব সুন্দর কবিতা সমাজকে ঘিরে, দীপ্তি রানী সাহার নিজের লেখা। নমস্কার। বর্তমান সমাজে বেপরা সভ্যতা যাতে পিতামাতার প্রতি বিভক্ত নই এবং পিতামাতাকে ঠিক জায়গায় পৌঁছে গেলে ভুলে যায়, ওদের ভিত্তিতে একটু কবিতা। মায়ের কাজ ভাবতে আমার সত্যটা নাম রাখলো সরস্বতী সাহা। আমার তো বিজ্ঞানী ছুটি থাকি রানীগঞ্জের কয়লা খাদানের পাশের ছুটি। মোর সারা দিনটা কয়লা কাটে, রাতে দারু তুলে নির্জা। মোরদের সাথে আমিও কয়লা কাটি, রাতে দারু বেশি ঘাড়ে ঘাড়ে, খুব পারি না রাতে অনেক কাজ। এই সরস্বতী সাহের বেটা বিজ্ঞান ভেবে কলকাতায় থাকে, তাই তো পোস্ট অফিসে গিয়ে টাকা ফাটায় মাসি মাসি। রাতে ঘুমায় সবাই পড়লে, তারারা দিকে থাকে সরস্বতীর সাথে। আকাশ পানে চেয়ে মেঘেদের বলে, ও মেঘ, ও মেঘ, ও মেঘ, যাচ্ছ কি আমার বেটার মাথার পর দিয়ে? ওকে বললো ভালো করে লেখাপড়া করতে, তাড়াতাড়ি যেন রানীগঞ্জে নিজের ঘরে ফিরে। পিতা ওর বাপটা কাশতে কাশতে মরে, পাশের ঘরে শঙ্করী মাসিটা বাপের ব্যথায় কাপন ধরে মাঝে মাঝেই পড়ে। এতে এত ফুক্কা মানুষগুলা তুই দেখবে তো হেবে। ও ও মেঘ, তুই যেন লেখাপড়া শেষ করে বড় মানুষটা হইবে, ওই দিন ওর মা সরস্বতী সাহ গন্ধ সাবানে ধুইয়া হইতে উঠবে, গায়ের গন্ধ ময়লা সব ধুইয়া যাইবে, সব দুঃখ যাইয়ে যাবে ওই কালির সনে। আমার বেটা বিদ্যান হইবে, মানুষ সেবায় জীবন বিল্লাবে, ওই মস্ত মানুষ হইবে। কলিয়ারিতে পোস্টমাস্টার সাইকেলের ঘন্টি বাজায় যখন, দৌড়ে যায় সরস্বতী ব্যাকুল হৃদয়ে তখন তখন। মোর বেটা চিঠি আয়া পুস্তার মাস্টার বাবু। উদাস নয়নে দেখি প্রতিবারে কপালে হাত রেখে বসে। 10টা বসন্ত চল্লা গেল, সে তো আর ঘরে ফেরে না। কেমন আছে, কি খাইছে? পান্তা ভাতে মুড়ি, কাঁচা লঙ্কা লেবু, কি না বই খাইতো ভালো। কোথাও পাইছে কি এখন, কে জানছে? বসন্তের ঘুরে রবি সাহের কাশিটা বাড়ে, সরস্বতীর অভাবে শরীর বইতে না পারে। তবু স্বামী রবির হাতটা শক্ত করে ধরে ডাক্তারবাবুর ঘরে ঘরে। কলকাতার মস্ত বড় ডাক্তার, সব ভয়ে সব হার হিম পড়ে। সরস্বতী নেই কোনো দর, মলিন সাথে ছিন্না চলের কুচি খোলে, একখানি মলিন কাগজ ধরে মেলে। দেখো চিনতে কি পারো ডাক্তারবাবু? ডাক্তার সোজা হয়ে বসে, একে দেখিয়েছ আগে? সরস্বতী বলে, হে আমার বেটা আছে, নাম তো ওমর। ডাক্তারবাবু দাঁড়িয়ে বলে,